আসসালামু আলাইকুম দর্শক। আসলে আমি এখানে আসছি আমাদের বেলগড় দক্ষিণ ইউনিয়ন লালমাই উপজেলা নাটপাড়া বালিকা মাদ্রাসার এখানে এখানে যারা মাদ্রাসার শিক্ষক তারা আমাদের এখানে আসার জন্য আমাকে বলছে। তো আমি এখানে আসলাম, আসার জন্য কি জন্য আসলাম তারা একটু বলক বা বাকিটা আপনার করে দেখাইতেছি, আমি জানাইতেছি। আসসালামু আলাইকুম। আমি সুপার নাটপাড়া বালিকা দাখিল মাদ্রাসা। আমাদের মাদ্রাসায় আসলে অনেক দিন থেকেই বিভিন্নভাবে ওই যে বিভিন্ন চোররা এসে আমাদের এখান থেকে ক্লাসরুম থেকে পাখা এবং বাল্ব চুরি করে নিয়ে যায়। গতকাল রাতে আমাদের মাদ্রাসার যে বাইরে যে সার্ভিস লাইনগুলো ছিল বিদ্যুতের এবং ঘরের ভিতরে যে সার্ভিস লাইনগুলো ছিল সেগুলো সবগুলো কেটে নিয়ে গেছে, যার কারণে দেখা গেছে যে আমাদের ছেলেমেয়েরা এখন ওই লাইন না থাকার কারণে গরমে কষ্ট পাচ্ছে। তবে আমি এলাকাবাসী যাদের কাছে অনুরোধ রইল, কারা এগুলো করে বা এটা আপনারা জানেন, এটার থেকে যেন আমরা মুক্তি পাই সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ভাই ধন্যবাদ আপনাকে। ভাই তাহলে এই জন্যে এখানে আসলে ভয়াবহ অবস্থা চলতেছে বলতে এখানকার বাচ্চারা এখানে যে পড়ালেখা করে এখানে অনেক কষ্ট পাইতেছে গরমে। আজকে কয়েকদিন এত বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বাচ্চারা ফ্যান নাই, ফ্যানগুলো চুরি করে নিয়ে যাইতেছে। এখানে একটা ফ্যান আছে, এরকম ফ্যান আরও আসলো, যেমন এই দেন বোর্ডগুলো কাটি ফেলা রাখছে এখানকার কেবলগুলো কাটি লয়ে গেছে গা, কে বা কারা কাটি লয়ে গেছে গা তারাও জানে না। কিন্তু একটা ইসলামী একটা প্রতিষ্ঠানে যদি কোনো এই ধরনের হয়, এখানকার গ্রিলের রড আছে, রডগুলো কাটি নিয়ে যাইতেছে বলতেছে। তো এই কেমনে কী করবো দেখেন, এলাকাতে যদি ইসলামী প্রতিষ্ঠানগুলো যদি কোনো এই ধরনের হয় তাহলে বাকি অন্যগুলো কী হইতে পারে। মুসলমান হিসেবে আমরা আসলে এটা করতে পারি না। আমাদের শতকরা 95% মুসলমান এলাকা। এখানে যদি কোনো ইসলামী প্রতিষ্ঠানগুলো নিরাপদ না থাকে তাহলে আমরা কোন জায়গায় নিরাপদ থাকতে পারি। তো সবার কাছে আশা করি আমাদের বেলগড় দক্ষিণ ইউনিয়ন নাটোপাড়া গ্রামের বালিকা মাদ্রাসার এই সমস্ত কাজকর্ম, বালিকা দাখিল মাদ্রাসার এই সমস্ত কাজকর্মগুলোর থেকে আমরা যেন যারা করে তা করে। অনেক বাচ্চা পোলামান আছে, দেখেন এই যে গরমের দিন কারেন্টের লাইনগুলো কাটিয়ে নিয়ে গেছে, এখন কারেন্ট ছাড়া বাচ্চাগুলো কীভাবে পড়ালেখা করবে দেখেন। বিদ্যুৎ নাই, তারপরে দিয়ে দেখেন কী করতেছে, বিদ্যুৎ নাই, এই অবস্থায় কেমনে পড়ালেখা করবো দেখেন। এই যে এখানকার এই ফ্যানগুলো খুলে নিয়ে যাইতেছে, গ্রিলগুলো খুলে নিয়ে যাইতেছে, রাতের অন্ধকারে তারগুলো কেবলগুলো নিয়ে যাইতেছে, ওই ফাঁকা নিয়ে যাইতেছে, ফাঁকাগুলো কয়েকবার নিয়ে গেছে হুজুর বলতেছে বা অনেকেই বলতেছে, কে বা কারা নিয়ে যাইতেছে আসলে কেউ জানে না। এখন এগুলো করলে তো এলাকারে বদনামি হইতেছে, দেশের বদনামি হইতেছে। তো বর্তমানে তো কোনো দল ক্ষমতা নাই, কারা করতে পারে এগুলি।